শোনা কথা বলি না। 2005-এ প্রথম আমি জাপান গেছি, 15-তে আবার দ্বিতীয়বার গেছি। যখন আমি 5-এ জাপান যাই, মাত্র 20 থেকে 30 মিনিট বাকি আমরা টোকিওর এয়ারপোর্ট নারিতায় নামবো, কিন্তু ককপিটের থেকে আওয়াজ বাইসা আসছে। দীর্ঘ আমরা 7 ঘন্টা 40 মিনিট পাড়ি দিয়ে আসছি, আমাদের পাইলট আমাদের সাথে নাই। মনে হয় বুঝাইতে পারি না, মানি পাইলট মারা গেছে। পাইলট মারা গেছে এটা আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হলো মালাকুল মউত আসলো, আজরাইল আলাইহিস সালাম আসলো, আর পুরা টিম নিয়ে আসলো, প্লেনের ভিতরে ঢুকলো, আর ওর রুটা উঠায় নিয়ে গেল। আমরা একটু খবরও পেলাম না। অথচ প্লেন তো বাহির থেকে সুই দিয়ে ছিদ্র করলে ক্রাশ হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। এত বড় আজরাইল ঢুকলো, বিদায় থাকা এখানে যাবে না, এটাই সত্য। মালাকুল মউত বলবে আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশ খালি করো, কেননা আকাশে এখন খালি না, 4 আঙ্গুল জায়গাও খালি নাই, 1 বিঘা জায়গাও খালি নাই। এক রিওয়ায়াতে 1 বিঘা, এক রিওয়ায়াতে 4 আঙ্গুল। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। জন্ম লগ্ন থেকে কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদা, কেউ বসা অবস্থায় আল্লাহর গুণগানে রত। লা ইয়াকফাল তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য গাফেল হয় না। বিদায় আকাশ খচাখচ ভরা। আল্লাহ বলবে খালি করো, 7 আকাশ খালি হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউত মান বাকিয়া, কে বাকি? বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, না আকাশে না জমিনে, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা বিচরণ করে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে, আরশের নিচেও ঝাড়ু লাগাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে। মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, না জমিন না আকাশে না আপনার আরশের নিচে, ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো, বলে নাহনু আরবাআ, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আর 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। তখন আল্লাহ বলবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাক। তারপরে জিজ্ঞাসা করবে কে? বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি? বলবে আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আইনা আনতা, তুমি কোথায়? বলবে তাহতা আরশিক, আপনার আরশের নিচে। বলে ফানদুর মাযা তারা, দেখ কি দেখা যায় আরশের নিচে। তো বিরাট বড় সাইনবোর্ড এখনো লাগানো আছে, যেটার ভিতরে লেখা আছে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যু স্বাদ পান করতেই হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ওয়া হুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। আল্লাহ বলবে মরো তুমি। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে আল্লাহ ঢালবেন। উনি চিৎকার দিবে, চিৎকার, বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ তোর ইজ্জতের কসম, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত আমার ধারণা থাকতো, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেতে হবে, থাকা যাবে না। আমি চলে আসছি জায়গায়, প্রশ্নের জায়গায় চলে আসছি, থাকা যাবে না। যেই হোক থাকা যাবে না। থাকা যদি যাইতো তাহলে কবি কোনদিন এই কথা বলতো না। अजल ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, बड़ा रह गया यही ठाट सारा, শুধু ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না।